আল্লাহর দয়া এমন, আল্লাহর দয়া এমন। মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এমন একটি ত্রুটি করছে। মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, হুজুর আমি একটা গুনাহ করছি, আমি একটা ত্রুটি করছি গো রাসূল। আল্লাহর রাসূল না শোনার ভান করে একদিকে তাকানো শুরু করছে। মাইজা আসলামী অপর দিকে চলে আসছে। ও পয়গম্বর, আমি একটা ত্রুটি করছি, আমার কি কোনো শাস্তি আছে নাকি? আমার কি কোনো তওবার দরজা খোলা আছে নাকি? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শোনার ভান করে আরেক দিকে তাকাইছে। এ বাবা মাইদা আসলামী আরেক দিকে ফিরে গেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, পয়গম্বর আরবি আমার কোনো মাপ আছে কিনা? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন 3 বার থেকে 4 বার হয়ে গেছে, বলে কি গুনাহ করছো? বলে আমি একটা অনেক বড় ত্রুটি করছি, যেই ত্রুটির শাস্তি হলো মৃত্যুদণ্ড। সাহাবা ইকরামকে আদেশ দিয়েছেন, এ সাহাবা ইকরামের দল, মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। সাহাবা ইকরাম মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে, পাথর নিক্ষেপ করতেছে, এক একটা করে পাথর নিক্ষেপ করে। মাইদা আসলামীর খুব কষ্ট হইতেছে। মাইদা আসলামী দৌড়াইতেছে দৌড়াইতেছে। মাইদা আসলামী কষ্ট সহ্য করার না পাইতে মাইদা আসলামী কষ্ট সহ্য না করে দৌড়াইতেছে, পিছনে সাহাবা ইকরামও দৌড়াইতেছে। এ বাবা কত গুনাহ করছি, জীবনে কোনোদিন মাওলাই কারিমের সঙ্গে প্রেম লাগাই নাই। মাওলাই কারিমের সঙ্গে প্রেম করতে কত মজা, মুহাম্মদ আরবির সঙ্গে প্রেম করতে কি মজা। আজকে মানুষ বেগানা মহিলার সঙ্গে প্রেম করে, কিন্তু মাওলাই কারিমের সঙ্গে প্রেম করতে কত মজা। মুহাম্মদ আরবি মাওলাই কারিমের সঙ্গে প্রেম করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাই কারিমের সঙ্গে প্রেম করেছেন। জীবনে কোনোদিন যত কষ্ট পাইছে, জীবনে কোনোদিন কষ্ট মনে করে নাই। উত্তপ্ত বালির ওপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানছে, তাও জীবনে কোনোদিন কালেমা ছাড়ে নাই, কষ্টকে কষ্ট মনে করে নাই। উনি জানেন মাওলাই কারিমের সঙ্গে আমার ভালোবাসা, মাওলাই কারিমের সঙ্গে যার ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে বিনা হিসাবে তাকে হাসতে হাসতে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, বোন বোনের মধ্যে মিল নাই। ভাই ভাইয়ের মধ্যে যখন ভালোবাসা পয়দা হয়, বোন বোনের মধ্যে যখন ভালোবাসা পয়দা হয়, বুঝবেন যে ওখানেও স্বার্থ আছে। দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজন হিসাবে সৃষ্টি করেছেন, বুঝবেন যে ওখানে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কখনো ভালোবাসা মহব্বত পয়দা নাই দুনিয়ার মধ্যে। ভাই ভাইকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে। বুঝবেন যে পিতা মাতা যেই ধন সম্পদ লিখে রেখে গেছেন, বুঝবেন যে ভাই ওই সম্পদ চায়, বোনের সম্পদ পাবে। এই জন্য ভাই বোনকে মহব্বত করতেছে, বোন ভাইকে মহব্বত করতেছে, ভালোবাসতেছে। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মায়ার নবী, এমন দয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। গোটা জিন্দেগি 23 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন রে বাবা।
গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কোনোদিন ওনার কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া আল্লাহর রাসূল প্রত্যেকটা উম্মতের জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 23টা বছর উম্মতের জন্য কাঁদছেন, এত উম্মতের জন্য কান্নাকাটি করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মায়ের নবী, ও দয়ার নবী, কিয়ামতের ময়দানে মানুষদেরকে কেমন ভাবে উত্তোলন করা হবে, কেমন ভাবে ওঠানো হবে? দয়ার নবী মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষদের গায়ে কোনো কাপড় থাকবে না, মানুষদের গায়ে কোনো লুঙ্গি, মানুষদের গায়ে কোনো পাঞ্জাবি থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে একজন তো আরেকজনের দিকে তাকাইবে। দুনিয়ার বুকে মানুষের গায়ে কাপড় থাকলে, মেয়েদের গায়ে কাপড় থাকলে তবুও তাকায়, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষের গায়ে যখন কাপড় থাকবে না, তখন তো আরো বেশি বেশি মানুষ তাকানো শুরু করবে। মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দান হবে এত কঠিন, এত কঠিন, কিয়ামতের ময়দান হবে এত কঠিন, এত কঠিন রে বাবা। মানুষের তাকানোর কোনো সময় নাই, মানুষের তাকানোর কোনো সুযোগ নাই রে বাবা, মানুষের তাকানোর কোনো সুযোগ নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে ওঠানোর জন্য হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি দৌড়াইবেন। মানুষ নিজেদেরকে ইয়া নফসি ইয়া নফসি বলে বলে চিৎকার করবে। মানুষ নিজেদের জানের পিছনে দৌড়াইবে, নিজেদের কত আমল দুনিয়াতে করে গেছে এই নিয়ে চিন্তিত থাকবে। কেউ কখনো কোনো মানুষের দিকে তাকানোর সুযোগ পাবে না। কিন্তু মায়ার নবীকে যখন উঠানো হইবে, মায়ার নবী উঠানোর পূর্বে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন, আমার উম্মতের কি অবস্থা? আমার উম্মত তো অনেক গুনাহগার ছিল, আমার উম্মত তো অনেক গুনাহ করছে, আমার উম্মতের কি অবস্থা? আমার উম্মতের নাজাত আছে কিনা? মায়ার নবী এত রহমত হিসেবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। মায়ার নবী গোটা জিন্দেগিতে আমাদের উম্মতের জন্য এত রহমত হিসেবে ছিল রে বাবা। মায়ার নবী গোটা জিন্দেগিতে 23টা বছর আমাদের উম্মতের জন্য কাঁদছেন। কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাবেন, মায়ার নবী সিজদা থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত গায়েব থেকে আওয়াজ আসবে, প্রত্যেকটি উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। ততক্ষণ না পর্যন্ত মায়ার নবী সিজদা থেকে উঠবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত রহমত পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আল্লাহর রাসূলকে রহমত হিসেবে পাঠাইছেন। আল্লাহর রাসূলকে এত রহমত দান করেছেন, না জানি মাওলায়ে কারীমের মধ্যে কত দয়া। এ বাবা, কোন জিনিসে তোমাকে নামাজ থেকে নিষেধ করলো? কোন জিনিসে তোমাকে বিড়ি সিগারেট খাওয়াইতে তোমাকে বাধ্য করলো? কোন জিনিসে তোমাকে তাসবিহ তাহলিল থেকে দূরে রাখলো? কোন জিনিসে তোমাকে বিভিন্ন ভালো কাজ নেক কাজ থেকে দূরে রাখলো? কোন জিনিসে তোমাকে দাড়ি রাখতে নিষেধ করলো রে বাবা? কোন জিনিসে তোমাকে নেক আমলগুলো করা থেকে বাধা প্রদান করলো রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের
নবীকে কত রহমত দান করেছেন, কত দয়া দিছেন রে বাবা। না জানি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কত দয়া না জানি কত দয়া। এ বাবা, তুমি গুনাহ করছো, তুমি নৈরাশ হয়ো না। তুমি গুনাহ করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাও, বলো মালিক, ও মালিক, কত গুনাহ করছি, কত গুনাহ করছি, জীবনে অনেক গুনাহ করছি গো মালিক। ও মালিক, আপনার কাছে খাঁটি দিলে তওবা করতেছি, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সাথে সাথে দয়ার আল্লাহ, সাথে সাথে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া এমন, আল্লাহর দয়া এমন। মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এমন একটি ত্রুটি করছে, মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, হুজুর আমি একটা গুনাহ করছি, আমি একটা ত্রুটি করছি গো রাসূল। আল্লাহর রাসূল না শোনার ভান করে একদিকে তাকানো শুরু করছে, মাইজা আসলামী অপর দিকে চলে আসছে। ও পয়গম্বর, আমি একটা ত্রুটি করছি, আমার কি কোনো শাস্তি আছে নাকি? আমার কি কোনো তওবার দরজা খোলা আছে নাকি? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শোনার ভান করে আরেক দিকে তাকাইছে। এ বাবা, মাইদা আসলামী আরেক দিকে ফিরে গেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, পয়গম্বর আরবি আমার কোনো মাপ আছে কিনা? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন 3 বার থেকে 4 বার হয়ে গেছে, বলে কি গুনাহ করছো? বলে আমি একটা অনেক বড় ত্রুটি করছি, যেই ত্রুটির শাস্তি হলো মৃত্যুদণ্ড। সাহাবায়ে ইকরামকে আদেশ দিয়েছেন, এ সাহাবায়ে ইকরামের দল, মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। সাহাবায়ে ইকরাম মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে, পাথর নিক্ষেপ করতেছে, এক একটা করে পাথর নিক্ষেপ করে। মাইদা আসলামীর খুব কষ্ট হইতেছে, মাইদা আসলামী দৌড়াইতেছে। মাইদা আসলামী কষ্ট সহ্য করার না পাইতে মাইদা আসলামী কষ্ট সহ্য না করে দৌড়াইতেছে, পিছনে সাহাবায়ে ইকরামও দৌড়াইতেছে। এ বাবা, কত গুনাহ করছি, জীবনে কোনোদিন মাওলাই কারিমের সঙ্গে প্রেম লাগাই নাই। মাওলাই কারিমের সঙ্গে প্রেম করতে কত মজা, মুহাম্মদ আরবির সঙ্গে প্রেম করতে কি মজা। আজকে মানুষ বেগানা মহিলার সঙ্গে প্রেম করে, কিন্তু মাওলাই কারিমের সঙ্গে প্রেম করতে কত মজা। মুহাম্মদ আরবি মাওলাই কারিমের সঙ্গে প্রেম করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাই কারিমের সঙ্গে প্রেম করছেন। জীবনে কোনোদিন যত কষ্ট পাইছে, জীবনে কোনোদিন কষ্ট মনে করে নাই। উত্তপ্ত বালির ওপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানছে, তাও জীবনে কোনোদিন কালেমা ছাড়ে নাই, কষ্টকে কষ্ট মনে করে নাই। উনি জানেন মাওলাই কারিমের সঙ্গে আমার ভালোবাসা, মাওলাই কারিমের সঙ্গে যার ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে বিনা হিসাবে তাকে হাসতে হাসতে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আজকে আমরা মহাব্বত করতেছি মেসেঞ্জারের মধ্যে, মহাব্বত যত মহাব্বত আমাদের মোবাইল ফোনের মধ্যে মহাব্বত। আজকে আমাদের মহাব্বত আল্লাহর সঙ্গে নয়, আল্লাহর রসুলের সঙ্গে। আল্লাহর রসুলের সঙ্গে মহাব্বত হইলে দুনিয়াতেও লাভ, আখিরাতে তো লাভ আছে। কিন্তু এমন অবস্থা হয়ে গেছে, এখন আমাদের মহাব্বতগুলো বেগানা মহিলাদের সঙ্গে মহাব্বত। আশ্চর্য লাগে মুসলমান, আশ্চর্য লাগে। ভালোবাসাটা পবিত্র একটা জিনিস। আপনার মাকে ভালোবাসেন, এটা একটা পবিত্র জিনিস। আপনার বোনকে ভালোবাসেন, এটা একটা পবিত্র জিনিস। আপনার মেয়ে ছেলেদেরকে ভালোবাসেন, এটা একটা পবিত্র জিনিস।
এই পবিত্র জিনিসকে বিভিন্ন সময় বিভিন্ন দিবস দিয়ে একটা ফুল দিয়ে এই ভালোবাসা পবিত্র জিনিসকে রাস্তার মধ্যে নোংরা করে ফেলেছে। অথচ আমার রসুল আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসছেন, উম্মতদেরকে এত মহাব্বত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত মহাব্বত করছেন, কিন্তু এই মহাব্বতের বহিঃপ্রকাশ কোনো নাফরমান বান্দা দেয় না। আশ্চর্য! বান্দা যখন শনিবারের দিন ইবাদত বন্দেগি করে না, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন দেখলাম না কোনো বান্দার খানা অফ করে দিল। দেখছেন? খানা অফ করে দাও, দেখছেন? বান্দা যখন রবিবারের দিন কোনো ইবাদত বন্দেগি করলো না, জীবনে কোনোদিন দেখলাম না ওই বান্দার কোনো পা ভেঙে দিল। বান্দার সোমবারের দিন কোনো ইবাদত বন্দেগি নাই, জীবনে কোনোদিন দেখলাম না আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা দিল। বান্দা মঙ্গলবারের দিন, বুধবারের দিন, বৃহস্পতিবারের দিন চলে গেল, জীবনে কোনোদিন ইবাদত বন্দেগি করলো না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কঠিন শাস্তি দেয় নাই। কাফের মুশরিকদেরকে ভালো ভালো খানা দিতেছে, মুসলমানদেরকেও ভালো ভালো খানা দিতেছে, নাফরমানদেরকেও ভালো ভালো খানা দিতেছে। পিঁপড়াকে, ছোট্ট একটা পিপিলিকা, মাখলুকাতের মধ্যে সবচাইতে সৃষ্টি একটা ছোট্ট জীব, ওই জীবকে আল্লাহ রাব্বুল আলামিন খানা দিতেছেন, জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই। কিন্তু নাফরমান বান্দা আল্লাহকে ভুলে নিজের মুখে যে দাড়ি ছিল দাড়ির উপর বিলেট লাগাইছে। এ বাবা, কলিজায়, আল্লাহর রাসূলের কলিজায় আঘাত কেমনে দিলা, একটা বারের জন্য কলিজা কি কাঁপলো। অনেক বান্দাকে দেখছি নামাজ কালাম পড়ে বাহিরে এসে, মসজিদের বাহিরে এসে সিগারেট খায় না? অনেক বান্দাকে দেখছি মসজিদে কত সুন্দর নামাজ পড়ে, মসজিদের বাহিরে এসে এই পবিত্র জবান, যেই জবান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার জন্য দান করছেন, যেই জবান দিয়ে কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে রুকুর মধ্যে বলছি সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলছি, সিজদার মধ্যে বলছি সুবহান রাব্বিয়াল আলা, কত সুন্দর করে বলছি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। ওই জবান দিয়ে নাফরমান বান্দা কিভাবে আমরা বিড়ি সিগারেটটা নিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে মায়ের পেটের মধ্যে রাখছেন, আপনারা জানেন কিনা, বিজ্ঞান বলে মায়ের পেটের মধ্যে যখন রাখছেন, মা যেই জিনিসটা খায় ওই জিনিসটা সন্তানের নাভি দিয়ে প্রবেশ করায়, মুখ দিয়ে প্রবেশ করায় না। কেন বলে, মা যদি হঠাৎ করে কোনোদিন হারাম ভক্ষণ করে, আমি ওই পবিত্র বান্দার পবিত্র মুখটা রাখছি, মুখকে আমি অপবিত্র করব না, এই জন্য নাভি দিয়ে আমি প্রবেশ করাইতেছি, মুখ কোনো অপবিত্র না। কিন্তু বান্দা নামাজ পড়ার পর, বান্দা রোজা রাখার পর, ইফতারির সময় বান্দা সিগারেট টানতেছে, বিড়ি টানতেছে, একটা বারের জন্য কি কলিজা আঘাত আসতেছে না? একটা বারের জন্য কি কলিজায় লাগতেছে না? যেই জবান দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সুবহানাল্লাহ, যেই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ, যেই জবান দিয়ে নামাজের মধ্যে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। কত সুন্দর প্রশংসা করছি। আর রহমান আর রহিম, দুনিয়ার মধ্যে দয়াবান আল্লাহর চাইতে কেউ নাই, বড় দয়ালু। এত সুন্দর সুন্দর প্রশংসা করছি। ওই জবানে আবার নামাজের পরে মসজিদের বাহিরে এসে বিড়ি সিগারেট টানতেছে। এ বাবা নাফরমান, আমরা কত বড় নাফরমান, যেই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছি, যেই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, ওই জবান দিয়ে আবার বিড়ি সিগারেটের মতো নাপাক জিনিস খাইতেছি। কত বড় নাফরমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তবুও কোনোদিন আমাদেরকে কঠিন শাস্তি দেয় না। এই দিছে, কঠিন শাস্তি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াতে পাঠাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। মাইদে আসলামী সাহাবীর ঘটনা বলতেছিলেন। মাইদে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর নিক্ষেপ করতেছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, মৃত্যু ঘটে যাওয়ার জন্য। মাইদে আসলামী কষ্ট পাইতেছে, দৌড়াইতে সাহাবায়ে কেরাম তার পিছনে দৌড়াইতেছে। দৌড়াইয়া মাইদে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর নিক্ষেপ করতেছে। নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে মাইদে আসলামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হঠাৎ করে মাইদে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে এক ফোঁটা রক্ত হযরত খালিদ বিন ওলীদ, যুদ্ধাবাজ একজন সাহাবী, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে এসে ছিটকে পড়ে গেছে। খালিদ বিন ওলীদ নাক ছিটকাইতেছে, কি একটা ত্রুটি করছে, যেই ত্রুটির শাস্তি হলো কি মৃত্যুদণ্ড। এমন একজন ব্যক্তির, ত্রুটিযুক্ত ব্যক্তির রক্ত আমার গায়ে বসে। ইস, গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ খালিদ বিন ওলীদ, এমন ব্যক্তির রক্ত তোমার গায়ে লাগছে গো, যে ব্যক্তির উপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যে ব্যক্তির তওবার উপর গোটা মদিনাবাসীর তওবা যদি রাখা হয়, মাইদে আসলামীর তওবা আমি আল্লাহর কাছে বেশি গুণ বৃদ্ধি পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। আমরা গুনাহ করতেছি, আমরা নাফরমান ব্যক্তি, কিন্তু আল্লাহর কাছে ধর্ণা দিতেছি। কতদিন ধর্ণা দিব? কবে ধর্ণা দিব? এই ধর্ণাটা কবে দিব? এই ধর্ণা দিতে দিতে এক সময় মৃত্যুবরণ করব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবুও ধর্ণা দেওয়ার সময় আমাদের আসবে না। দেখবেন অনেক আল্লাহর বান্দাকে মসজিদের দিকে ডাকা হয়, অনেক আল্লাহর বান্দাকে আসেন ভাই নামাজটা পড়ে যাই, যাব ইনশাল্লাহ, যাব কি আল্লাহ ইনশাল্লাহ যাব, ভাই যান, আপনি যান ইনশাল্লাহ যাব। এই যে ইবাদতের দিকে ডাকা হচ্ছে, কিন্তু কি বলতেছে ইনশাল্লাহ, ওনার ইনশাআল্লাহ ফুরাইতেছে, ওনার ইনশাআল্লাহ ফুরাইতেছে না, মরণ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ ফুরাইবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বললাম এই কথার উপর সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং সবাইকে আমলে জিন্দেগিওয়ালা বানানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।